রাক্ষসরা আমাদের উপর প্রতিশোধ নিতে অবশ্যই আসবে। আমাদের অতি শীঘ্র একটি গুহা নির্মাণ করতে হবে। যখন পঞ্চবটিতে ওদের সঙ্গে যুদ্ধ করব, সীতা যেন সুরক্ষিত থাকে। তুমি কেন দাদা? রক্ষা করার দায়িত্ব তো আমার। তাই এই রাক্ষসদের সম্মুখীনও আমিই হব দাদা। তুমি এখানে বৌঠানের সঙ্গে থাকো। তোমার সামর্থ্য নিয়ে আমার একটুও সন্দেহ নেই লক্ষণ। তাই তো সংসারে সব থেকে অমূল্য, সব থেকে গুরুত্বপূর্ণ সীতাকে সুরক্ষিত রাখার দায়িত্ব তোমাকে দিচ্ছি। আচ্ছা দাদা। শম্ভু, শম্ভু, শম্ভু! না, এর থেকে বেশি কষ্ট সংসারে হয়তো কেউ কখনো কাউকে দেয়নি। রাম, যা তুমি আর তোমার ভাই মিলে আমাকে দিয়েছো ওই জনক নন্দিনী সীতার জন্য, এক নারীর কাছে তার রূপ আর সম্মান, আর এক মায়ের কাছে তার সন্তানের প্রাণ সংসারে সব থেকে বেশি প্রিয় হয়। আর তুমি আমার থেকে দুটোই কেড়ে নিয়েছো। ছাড়বো না আমি, কিছুতেই ছাড়বো না। রাম, সীতা, লক্ষণ, এই আঘাতের প্রতিশোধ নেবে এই শূর্পণখা। ভ্রাতা আমার চোখে এক বিন্দু অশ্রু দেখতে পারে না। তুমি এই শূর্পণখাকে অপমান নয়, নিজের মৃত্যুকে আহ্বান জানিয়েছ রাম। এবার দেখে নিও কিভাবে রাক্ষসকুল তোমাদের তিনজনের শত্রু হয়ে দাঁড়ায়, আর কিভাবে তোমার জীবন মৃত্যুর থেকেও ভয়ানক করে দেয়। এ কেমন বৈপরীত্য মহাদেব! একদিকে শ্রীরাম অভিশপ্ত অহল্যাকে উদ্ধার করলেন, রাক্ষসী তারকাকে মা বলে সম্বোধন করলেন, আর এখন আবার শূর্পণখার সঙ্গে ঘটা এই ঘটনাকে সমর্থনও করলেন। ওনাকে ক্ষমা করলেন না কেন করুণাময় শ্রীরাম? কারণ কিছু অপরাধ এমনই হয় দেবী, যেখানে ক্ষমা নয়, শিক্ষা দেওয়া বেশি প্রয়োজন। আপনার ধূম্রলোচনের কথা মনে পড়ে? সেই অসুর যে স্বয়ং আপনার সামনে এমনই কুপ্রস্তাব রেখেছিল, আপনি তাকে একটি ফোঁ দিয়ে ভস্ম করে দিয়েছিলেন। রক্তবীজ, যার এক ফোঁটা রক্তও আপনার কাছ থেকে ছিটকে যায়নি, কারণ একজন নারীর সম্মান বাঁচাতে তখন প্রহার করা হয়েছিল। স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্কের কারণে হয়েছিল। আর শ্রীরাম, তিনি তো সংসারকে আদর্শ জীবন আর শ্রদ্ধা করা শেখাতে এসেছেন।
এই পরিস্থিতিতে সংসারকে এটা শেখানো অত্যাবশ্যক। কেউ যদি খারাপ পথ অবলম্বন করে তাহলে তাকে দণ্ড দেওয়া হবে। সেই দণ্ডস্বরূপ শূর্পণখার নাক কাটা গেছে, তার রূপের অহংকার নষ্ট করার জন্য তার কান খণ্ডন করা হয়েছে। কারণ শ্রীরাম বারবার ধর্মের কথা বোঝানোর পরেও সে না শোনার ভান করছিল। আপনি নিজেই বলুন দেবী, শূর্পণখার এই বাসনা আর কামুক ভাবনা তাকে এতটা বিভ্রান্ত করেছিল যে সে ভুলে গিয়েছিল সেখানে সে তার পুত্রকে খুঁজতে গিয়েছিল। আর যখন কোনো ব্যক্তির বাসনা তার উদ্দেশ্য থেকে তাকে সরিয়ে খারাপ পথের দিকে অগ্রসর করে কিংবা অন্য কারোর পবিত্র সম্পর্ককে মলিন করার প্রেরণা যোগায়, তখন তার পরিণাম এমনই হয়। ভ্রাতা! শূর্পণখা, ভগিনী, ভ্রাতা! বোন, এসব কিভাবে? কার এত বড় দুঃসাহস? ভ্রাতা লক্ষণ, রামের ভাই লক্ষণ করেছে এটা। সে আমার থেকে আমার রূপ, আমার গর্ব সব কেড়ে নিয়েছে। ভ্রাতা, রাক্ষস কুলের শুধু সম্মানই নয়, আমার পুত্রের প্রাণও কেড়ে নিয়েছে। ভ্রাতা শম্ভু, শম্ভু! ওই বনবাসীদের এত বড় দুঃসাহস! এর ফল ভোগ করবে ওরা। তোমার প্রতিশোধ পূরণ হতে তুমি দেখবে ভগিনী। এমন মৃত্যু দেব এই বনবাসীদের যে ভয়ের অপর নাম দণ্ডকারণ্য ভয় পেয়ে যাবে। ঠিক বলেছ দূষণ, কিন্তু তার আগে শম্ভুর অন্ত্যেষ্টিক্রিয়া করতে হবে। ভূষণ, তুমি এক্ষুনি এই মুহূর্তে আমাদের পুরো সেনাকে প্রস্তুত করো। পুরো 14,000 রাক্ষস সেনাদের সঙ্গে পঞ্চবটির দিকে আমরা এগিয়ে যাব। বনের অপমানের প্রতিশোধ এবার শত্রুদের বিনাশ করে নেব। কিন্তু ভ্রাতা, না রাম সাধারণ আর না ওর অস্ত্র। আমাদের রাক্ষস সৈনিকগণ ওদের দুজনের সামনে কি করে দাঁড়াবে ভ্রাতা? যদি ওদের কাছে দিব্য অস্ত্র থাকে তাহলে আমাদের কাছেও 6 জন অতি বলশালী বীর রাক্ষস সেনাপতিরা রয়েছে। দূষণ আর মহাকপালার সঙ্গে আরও 4 জন বীর যোদ্ধা রয়েছে, যাদের মধ্যে বল আর বুদ্ধি দুটোর অদ্ভুত সঙ্গম রয়েছে। তার মধ্যে প্রথম হচ্ছে 3টি মস্তকের অধিকারী, 2 বাহুতে সম্পূর্ণ সেনাবাহিনীর শক্তি আছে যার, অসুর
সেনাপতি ত্রিশিরা। দ্বিতীয়জন হলো ছলনা, শক্তি আর যুদ্ধ কৌশলের অধিকারী নিপুণ, নির্ভীক, মহাপরাক্রমী প্রান্তি। মহাশক্তিশালী, আতঙ্কের প্রতীক, শক্তির স্বরূপ, যার সামনে না দেবতারা দাঁড়াতে পারেন না দানব, মহাবলী অরিষ্ঠা। আর সবচেয়ে শক্তিশালী অস্ত্র, কুটিলতায় পারদর্শী, সব থেকে নির্দয়, মহাশক্তিশালী, বহুবার এই ধরিত্রীকে সাধুদের রক্তে রাঙিয়ে দিয়েছে যে পরম প্রতাপশালী স্থূলক্ষা। যাদের প্রহার থেকে দেবতারাও বাঁচতে পারে না, তাদের প্রহার থেকে ওই তুচ্ছ মানবরা কি করে বাঁচতে পারবে? মনুষ্য শরীর 5টা তত্ত্ব দিয়ে তৈরি, আর আমাদের 6 জন বীর সেনাপতি রাম আর লক্ষণের প্রত্যেকটা অঙ্গ ভঙ্গ করে দেবে। ওদের আত্মাও ভয়ে কাঁপবে। থামো দাদা, এবার কিছুক্ষণ বিশ্রাম করো তুমি। বাকি কাজ আমি সম্পূর্ণ করতে পারবো। বিশ্রামের থেকে বেশি গুরুত্বপূর্ণ লক্ষণ, আমাদের কাছে সময় নেই। সন্ধ্যা হওয়ার পূর্বে এই গুহা নির্মাণ করতে হবে। রাক্ষসদের আমি যতটা চিনি, ওরা রাতেই আক্রমণ করবে। যথা আজ্ঞা দাদা।
দাদা, মনে হচ্ছে এইবার রাক্ষসেরা নিজেদের সম্পূর্ণ সৈন্যদল নিয়ে এসেছে। যুদ্ধে বীরত্ব দেখতে হয় লক্ষণ, শত্রুর সংখ্যা নয়। রাক্ষস বীরগণ, আজ রাক্ষসদের সম্মানের ওপর প্রহার হয়েছে। দুই সামান্য বনবাসী আমাদের দুর্বল মনে করেছে, আমাদের শৌর্য নিয়ে প্রশ্ন চিহ্ন তুলেছে। কিন্তু আজ আমরা এটা প্রমাণ করব যে কেন পৃথিবী থেকে আকাশ পর্যন্ত রাক্ষসদের আতঙ্কে ভয়ে কাঁপে, কেন সর্বদা ত্রিদেব আমাদের এই চিন্তায় মগ্ন হয়ে থাকেন। আমাদের রাক্ষস বলা হয়, রাক্ষস। আমার 6 জন বীর সেনাপতি আমরা নিজেদের সেনাদলদের নিয়ে আজকে রাতে এখান থেকে প্রস্থান করব। আমরা রাম আর লক্ষণকে সংহার করে এখানেই ফিরে আসব। আর এই যুদ্ধে আমাদের পুরস্কার হবে ব্রহ্মাণ্ড সুন্দরী সীতা। রাত হতে চলেছে সীতা। তুমি লক্ষণ দ্বারা সুরক্ষিত এই গুহায় থেকো। আমি পঞ্চবটিতে আসন্ন সংকটের প্রতীক্ষায় থাকব। এইসব আমার জন্য হচ্ছে, তাই না আর্য? হ্যাঁ, সংসারে পাপীদের সংহারের কারণ তুমি সীতা। আর এ তো গর্বের বিষয়। এবার একটু হাসো সীতা। আমার সীতার সুন্দর মুখে চিন্তার রেখা শোভা পায় না। জানি জয় ধর্মেরই হবে, আমার শ্রীরামেরই হবে। বৌঠানের জন্য তুমি একটুও চিন্তা করো না দাদা। আমি এমনভাবে ওনাকে রক্ষা করব যেমনভাবে চোখের পাতা চোখের করে। দাদা, মনে হচ্ছে এইবার রাক্ষসেরা নিজেদের সম্পূর্ণ সৈন্যদল নিয়ে এসেছে। যুদ্ধে বীরত্ব দেখতে হয় লক্ষণ, শত্রুর সংখ্যা নয়। জানি লক্ষণ, তাই তো আমার প্রাণাধিক প্রিয় সীতার সুরক্ষার দায়িত্ব আমার বীর ভাইকে দিয়ে যাচ্ছি আমি। দাদা, মনে হচ্ছে এইবার রাক্ষসেরা নিজেদের সম্পূর্ণ সৈন্যদল নিয়ে এসেছে। যুদ্ধে বীরত্ব দেখতে হয় লক্ষণ, শত্রুর সংখ্যা নয়।
আর্য, জানি সীতা, নিজের খেয়াল রাখবো। লক্ষণ, ঠিক আছে দাদা। এখনো সময় আছে, ফিরে যাও। এই পবিত্র পঞ্চবটিকে তোমাদের রক্তে রাঙাতে চাই না আমি। সত্য বলেছ। পঞ্চবটিতে হওয়া আমার অপমানের কলঙ্ক রাক্ষসদের রক্তে নয়, তোমার রক্ত দিয়ে ধোয়া হবে রাম। তুমি, তোমার লক্ষণ আর তোমার সীতা জীবিত থাকা সত্ত্বেও নরক ভোগ করবে। তোমার ভাই আমার যে দুর্দশা করেছে তার প্রতিশোধ নেব আমি। ডাকো, ডাকো সেই কাপুরুষকে। সে আবার সীতার সুরক্ষা নিয়ে ব্যস্ত নয় তো? কোনো ব্যাপার নয়, আমার সৈন্যরা তোমার আর লক্ষণের সংহার করে সীতাকে আমার হাতে তুলে দেবে। আর যার কারণে আমার এই দুর্দশা, তার আমি এমন দুর্দশা করব যে এই সম্পূর্ণ সংসার সে কথা মনে রাখবে। আক্রমণ! অধর্মের পা ধরিত্রীতে এভাবেই গেঁথে যায়।
পরমপতির বিনাশক, এবার তোর মৃত্যু আমার হাতে হবে। ইয়া! পাপী নিজের পাপের ভারে এভাবেই পিষে যায়। ঋষিরা, এবার শক্তির নয় বুদ্ধি প্রয়োগ করো। নিজের বুদ্ধি লাগিয়ে খোঁজ নাও যে এই রাম তার সীতাকে কোথায় লুকিয়ে রেখেছে। যদি আমরা তার কাছে পৌঁছে যাই তাহলে এই যুদ্ধ এখানেই শেষ হয়ে যাবে, আর এই রাম নিজে থেকেই আত্মসমর্পণ করে দেবে। হে মাতা, আর্যকে রক্ষা করুন। রাম লক্ষ্মণের সঙ্গে সীতাকে কোথায় লুকিয়ে রেখেছে জানতে পেরেছি। তাহলে আর দেরি কিসের, চলো। এরা তো গুহার দিকে যাচ্ছে। সীতার কাছে পৌঁছতে দেওয়া যাবে না। ধর্মের পথে ন্যায়ের ইচ্ছা আর সত্যের সংকল্প নিয়ে চললে তিন কেন, শত মস্তকধারী পাপীরও বিনাশ হয়। রাধা লক্ষণ, বাইরে এত কোলাহল হচ্ছে, সব ঠিক আছে তো? বৌঠান, সেখানে আমার দাদা রাম রয়েছেন, যার সামনে স্বয়ং কালও টিকতে পারেন না।
তাই এখন কিঞ্চিত কোলাহল তো হবেই। আপনি নিশ্চিন্ত থাকুন। বল দেখাচ্ছ, ছলও দেখাচ্ছ। মর্যাদা পুরুষোত্তম নামে পরিচিত শ্রীরাম, খণ্ডিত হবে মর্যাদা তোর, কারণ রণভূমিতে এখন নেমেছে তুলজ মহান। রাম, নে বেঁচে দেখা তুলজের এই বিশাল চক্রবাত থেকে। কতক্ষণ বাঁচবি বনবাসী? একদিক থেকে প্রহার করা বন্ধ করো মূর্খের দল। চক্রব্যূহ বানাও, সব দিক থেকে প্রহার করো। যাও। এসব কি হচ্ছে? এক এক করে আমাদের সমস্ত বীর ধরাশায়ী হচ্ছে। কিছু রাক্ষসের মৃত্যু দেখে নিজের উদ্দেশ্য ভুলে গেলে নাকি খর? আমরা রাক্ষস, লঙ্কেশের সেনাপতি দূষণ, গয়াম রক্ষম। তুমি শুধু দূষণের নামই শুনেছিলে, আজ আমার বীরত্ব দেখো রাম। তুমি যতই প্রচেষ্টা করো রাম, আমার মায়াবী অগ্নি তোমাকে ভস্ম করেই দেবে। প্রতিশোধের অগ্নি বিশ্বাসঘাতক হয় দূষণ, শেষ পর্যন্ত নিজেকেই ভস্ম করে। ওম বায়বে নমঃ। দূষণ আমার ভাই,
রাম! এবার শুধু আমার বোনের অপমানের জন্যই নয়, আমার ভাইয়ের প্রাণের মূল্যও তোমাকে দিতে হবে রাম। তোমার বিনাশ তোমার সম্মুখে দাঁড়িয়ে আছে। চোখ মেলে দেখো খর, বিনাশ কার সম্মুখে দাঁড়িয়ে আছে। এখনো সময় আছে। ফিরে যাও আর পাপের প্রায়শ্চিত্ত করো, নয়তো এই প্রতিশোধের আগুন তোমাকেও ভস্ম করবে। দেখা যাক কে কাকে ভস্ম করে। এখনো এই যুদ্ধ শেষ হয়নি রাম। আমি পরাজয় মেনে নেব না, প্রতিশোধ নেব। লঙ্কেশের ভগিনী আমি। সর্বপ্রথমের মায়াকে শেষ করতে হবে। विराजे अस्त्र विश्वजिते धनाजिते सर्वजिते सत्राजिते त्रावर वराजिते अश्वजिते गोजिते अब्जिते वरेन्द्राय सोमम विजयतया हरियतम। এখনো এই যুদ্ধ শেষ হয়নি রাম। আমি পরাজয় মেনে নেব না, প্রতিশোধ নেব। প্রতিশোধ নেব। লঙ্কেশের ভগিনী আমি। ভ্রাতা লক্ষণ, আর অপেক্ষা করতে পারছি না। তুমি বাইরে গিয়ে দেখো না তোমার ভ্রাতা কোথায় আছেন। না হলে আমিই গিয়ে দেখে আসবো ভ্রাতা। বৌঠান, আমি আর্য, আমি বলেছিলাম না সীতা, আমার কিছু হবে না, আমি আমার খেয়াল রাখবো। দাদা, যুদ্ধ কি সমাপ্ত হয়েছে? না লক্ষণ, আমার ধারণা আসল যুদ্ধ এবার শুরু হবে। অর্থাৎ খড় ও দূষণের সংহারের পরে
শূর্পণখা অবশ্যই তার দাদা রাবণের কাছে যাবে, আর রাবণের সঙ্গে শত্রুতার অর্থ মহাযুদ্ধ। আমাদের সাবধানে থাকতে হবে লক্ষণ। হ্যাঁ দাদা। ভ্রাতা আঘাত করেছে, ভ্রাতা আপনার বীরত্ব আর গর্বকে আঘাত করেছে। দেখুন আমি কেমন আঘাত পেয়েছি, ভ্রাতা। ভ্রাতা এ কি অনর্থ হয়েছে তোমার? পিসি, এই কি করে হলো? ভ্রাতা আঘাত করেছে, ভ্রাতা আপনার বীরত্ব আর গর্বকে আঘাত করেছে। যে ভগিনী আপনার জন্য নিজের স্বামীকে হারানোর শোক পালন করেনি, দেখুন সে কেমন আঘাত পেয়েছে, ভ্রাতা। ভ্রাতা অস্ত্র নয়, উত্তর চাই আমি। সেই নাম জানতে চাই, যে লঙ্কেশের বোনের সম্মান আর লঙ্কার আত্মসম্মানের উপর প্রহার করার দুঃসাহস দেখিয়েছে। আর আমি চাই প্রতিশোধ, ওই উদ্ধতদের সংহার, ওই রামের সর্বনাশ চাই আমি, ভ্রাতা। কি দোষ ছিল আমার একজন মায়ের, যে নিজের পুত্রের খোঁজে ঘুরে বেড়াচ্ছিল? কি দোষ ছিল আমার শম্ভুর, আমার পুত্রের, যাকে কোনো অন্যায় না করে মৃত্যুদণ্ড পেতে হলো, ভ্রাতা? শম্ভু? হ্যাঁ ভ্রাতা,
বনবাসীরা আপনার লঙ্কেশের ভাগ্নেকে আমার রূপের পাশাপাশি ওরা আমার আত্মাকেও ক্ষতবিক্ষত করেছে ভ্রাতা। যখন দণ্ডকে এসব হচ্ছিল, খর আর দূষণ কি মৌন ছিল? না ভ্রাতা, ওনারা মৌন ছিলেন না, কিন্তু এখন ওনারা চিরকালের মতো মৌন হয়ে গিয়েছেন। যখন ভ্রাতা খর আর দূষণ এই পাপের কারণ জানার জন্য ওদের কাছে যায়, তখন ওই দুষ্ট বনবাসীরা ওনাদের পাশাপাশি আমাদের 14,000 অসুর জ্ঞাতিদেরও সংহার করেছে ভ্রাতা। রাম আর লক্ষণ রাক্ষসদের বিরুদ্ধে যুদ্ধের আহ্বান জানিয়েছে ভ্রাতা। আর 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 ওই সীতা আপনার ভগিনীর অপমান দেখে প্রসন্ন হচ্ছিল ভ্রাতা। আমি এর প্রতিকার চাই ভ্রাতা, প্রতিকার চাই ভ্রাতা। তোমার প্রতিশোধের পূর্বে শুশ্রূষার প্রয়োজন শূর্পণখা। তোমার এই মনের ক্ষত ভরাট হওয়ার পূর্বে শরীরের ক্ষত ভরাট হওয়া আবশ্যক। আমাদের রাজবৈদ্য সুসেন তোমার চিকিৎসা করবে, তোমার রূপ পুনরায় ফিরিয়ে দেবে। মনে রেখো সবাই, যা এই কক্ষে ঘটল সে বিষয়ে কোনো সংবাদ, কোনো আলোচনা হবে না। আমার বোনের অপমানের বিষয়ে কোনো সংবাদ যদি এ কক্ষের বাইরে বেরোয়, তাহলে ওই বনবাসীদের পূর্বে আমি তোমাদের সকলের প্রাণ হরণ করব। তুমি লঙ্কার সর্বশ্রেষ্ঠ গুপ্তচর। আমি চাই তুমি আর বিলম্ব না করে দণ্ডকে যাও আর ওই 3 বনবাসীর বিষয়ে সংবাদ আনো। রাম, লক্ষণ আর সীতা, ওরা ওই বনে কি করছে, ওদের উদ্দেশ্য কি, আমার প্রতিটি সংবাদ চাই। আমি সবকিছু জানতে চাই। যথাজ্ঞা লঙ্কেশ। এসো সীতা। আমরা কোথায় যাচ্ছি আর্য? কাল যা হয়েছে তার ফলে তোমার মনে ভয় জাগ্রত হওয়া স্বাভাবিক। তোমার প্রসন্নতা কোথাও হারিয়ে গেছে, আমরা সেটাই খুঁজতে যাচ্ছি। আর আমার দৃঢ় বিশ্বাস আমার সীতার প্রসন্নতা অবশ্যই খুঁজে পাব। এসো।
समर्पण करुणा ज्ञान से है भरा दो प्यारा नाम। जय सिया राम, जय जय सिया राम। राम है लोचन सीता दृष्टि, राम है बादल सीता वृष्टि, राम सिया কখনো ভাবিনি এই ভয়ানক বনে এত সুন্দর স্থানও থাকতে পারে। দেখলে, ফিরে এলো তো তোমার প্রসন্নতা। আপনার চিন্তা আর প্রচেষ্টার দ্বারা আপনি আমাকে ঠিক প্রসন্ন করে তোলেন আর্য। বনবাসের এই কঠিন সময়কে আপনি আপনার সমর্পণ দ্বারা কত সহজ করে তুলেছেন। তুমিও তো আমার প্রতিটি মুহূর্ত সুন্দর করে তোলো সীতা। তোমার ভালোবাসা দিয়েই তো এই বনে স্বর্গ স্থাপন করেছ। আমারও তো এ কর্তব্য যে কখনোই ঋণ পরিশোধ করার চেষ্টা করি। जन्म जन्म का আর এমনিতেও সীতা, संगम জীবন তো এই ছোট ছোট মুহূর্তেরই নাম। প্রতি মুহূর্তে ভবিষ্যতে কি হবে তা না ভেবে एक है যে আমরা প্রতিটি মুহূর্তে एक समय বর্তমানের আনন্দ উপভোগ করি। है रूप तो दूजा दर्पण। ঠিক বলেছেন আপনি আর্য। लोचन আমি আজকের এই দিন, दृष्टि, এই মুহূর্ত, बादल এই প্রেমকে সারা জীবনের জন্য মনে রাখতে চাই। তুমি সভায় যেটা বলেছ সেটাই কি সম্পূর্ণ সত্য? আমি সম্পূর্ণ সত্য জানতে চাই। তোমার সঙ্গে দণ্ডকারণ্যে কি হয়েছিল? সত্য এটাই যে আমি আপনাকে দেওয়া প্রতিশ্রুতি পূর্ণ করতে চেয়েছিলাম। এই সংসারের সকল সুন্দর বস্তুর অধিকারী আমার ভ্রাতা। কিন্তু যদি সংসারের সবথেকে সুন্দরী নারী তার কাছে না থাকে, তাহলে এই গর্ব অসম্পূর্ণ ভ্রাতা। আর সেটাই পূর্ণ করার জন্য সীতাকে হরণ করতে গিয়েছিলাম। আর আমার পুত্র শম্ভু আমার সেই উদ্দেশ্যকে পূর্ণ করার জন্য আমার সঙ্গে গিয়েছিল। কিন্তু ওই রাম আমার পুত্রের প্রাণ কেড়ে নেয়, আর আমার থেকে আমার সম্মান। আমার ভ্রাতার জন্য সংসারের সবচেয়ে সুন্দরী নারীকে আনতে গিয়েছিলাম, কিন্তু নিজের সৌন্দর্য হারিয়ে ফিরে এলাম। কিন্তু আমি হার মানব না ভ্রাতা। রূপ গেছে যাক, কিন্তু প্রতিশ্রুতি আমি পূর্ণ করবই। আমি সুস্থ হয়ে আবার সেখানে যাব। হয় সেই রামকে বিনাশ করে সীতাকে আমার ভ্রাতা লঙ্কেশের হাতে তুলে দেব, অথবা তার হাতেই মৃত্যুবরণ করব। আমার ভ্রাতার খুশির জন্য সবকিছু করতে প্রস্তুত আমি। তোমার আর কিচ্ছু করার প্রয়োজন নেই। ওই বনবাসীর সঙ্গে যা করার তা এবার আমি করব। লঙ্কা আর লঙ্কেশের সম্মান পুনরায় ফিরিয়ে আনার কেবল একটাই উপায় আছে ভ্রাতা, রামের বধ আর সীতার বরণ। নিজের বলিদানের বদলে কেবলমাত্র নিজের ভ্রাতার খুশি চায় এই ভগিনী। তুমি ন্যায় বিচার পাবে, আর লঙ্কেশ নেবে
তার অপমানের প্রতিশোধ। যা তোমার নয় সেটা পাওয়ার লালসা ত্যাগ করে যা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকতে শেখো। যখন মনের মধ্যে সংশয় থাকে তখন ন্যায় করা সম্ভব নয়। আমি জানি ভ্রাতা যে মহাদেবকে দেওয়া প্রতিশ্রুতির কারণে আপনি চিন্তিত, কিন্তু এখন তো সেটাও কার্যকর হবে না ভ্রাতা, কারণ এখন আপনি সীতার উপর কুদৃষ্টি দিচ্ছেন না, আপনি প্রতিশোধ নিচ্ছেন নিজের ভগিনী আর বংশের ওপর হওয়া অপমানের। মহাদেবকে দেওয়ার মতো উত্তর আছে আপনার কাছে। আপনার ভগিনীর ওপর যে অত্যাচার হয়েছে তার শাস্তি দিচ্ছেন আপনি রামকে, তার প্রাণ নিয়ে। একজন অবলা বিধবাকে উদ্ধার করার জন্য তাকে বিবাহ করছেন। সীতা লঙ্কার সোনার প্রাসাদে থাকার যোগ্য, বনে বনে ঘুরে বেড়াবার নয়। সীতা ওই রামের যোগ্য নয় যার না দেহে বস্ত্র আছে আর না পায়ে পাদুকা। ভ্রাতা, আপনি একজন নারীকে তার অধিকার দিচ্ছেন। একজন নারী হিসেবে আমার সম্পূর্ণ বিশ্বাস যে এই উপকারের জন্য সীতা চিরকাল আপনার কাছে ঋণী হয়ে থাকবে। আমাদের শীঘ্রই উত্তর দিতে হবে পিতা। এই প্রহার আমাদের বংশমর্যাদাতে করা হয়েছে, আমি এর প্রতিশোধ অবশ্যই নেব। আপনি আমায় আজ্ঞা দিন পিতা, আমি এক্ষুনি এই মুহূর্তে সৈন্য নিয়ে প্রস্থান করব আর রামকে তার উদ্ধত্তের শাস্তি দিয়ে আসব। আমি তোমার শৌর্য নিয়ে গর্বিত। ভ্রাতা, এই বিষয়ে আমাদের বিবেচনা করা উচিত। রাম কিন্তু সাধারণ মনুষ্য নন। তারকা, মহাকাপাল, বিরাটদের মতো রাক্ষসদের বধ করেছেন। ওনাকে পরাজিত করা সহজ নয়। ভ্রাতা, নীতি অনুসারে আমাদের রামের সঙ্গে সাক্ষাৎ করা উচিত। ওনার কথাও আমাদের শোনা উচিত। যিনি নারীর সম্মান করেন, যিনি অহল্যাকে মুক্ত করেছেন, কোনো কারণে হয়তো শূর্পণখার ওপর প্রহার করেছেন। এমন কোন বিশেষ কার্য করছো সীতা যে রামকেই দেখতে পাচ্ছ না? গুনছি যে আমাদের বনবাসে আর কদিন বাকি। আর কয়েকটা মাস, আবার অযোধ্যার পবিত্র ভূমিতে ফিরে যাব। আপনার চোখে তো সুখ আছে, কিন্তু আমার সুখে চিন্তা রয়েছে। নীতি নীতি এটা বলে না যে তুমি ওই রামকে ধর্মাত্মা বলো। মূর্খ। স্বামী, শূর্পণখার সাথে যা ঘটেছে তাতে আমিও অত্যন্ত দুঃখিত এবং উত্তেজিত, কিন্তু আমার মনে হয় শূর্পণখা যা বলছে তা সম্পূর্ণ সত্য নয়। এমন অনেক প্রশ্ন আছে যার কোনো উত্তরই নেই। সঠিক এটাই হবে যদি আপনি সম্পূর্ণ ঘটনার বিস্তারিত খোঁজ নেন এবং তারপর সিদ্ধান্ত নেন। দুশো 10, 211, 212।
जन्म जन्म का है ये संगम, राम रतन सीता वैभव धन। 213, 214, 215, 216, 217। এমন কোন বিশেষ কার্য করছো সীতা? যেমন সুন্দর ফুল আর রামকেই দেখতে পাচ্ছ না? ভবিষ্যৎ দেখার প্রচেষ্টা করছি। গুনছি যে আমাদের বনবাসী আর কদিন বাকি। কবে মাতাদের সঙ্গে, ভ্রাতা ভরত আর শত্রুঘ্নর সঙ্গে আর বনেদের সঙ্গে দেখা হবে। দেখুন, আর মাত্র কদিন বাকি। আর কয়েকটা মাস, তারপর আমরা আবার অযোধ্যার পবিত্র ভূমিতে ফিরে যাব। আবার আমার ভরত আমার কাছে থাকবে। আবারও আমার মায়েদের স্নেহের সান্নিধ্য পাবো আমি। হ্যাঁ, আপনার চোখে তো সুখ দেখছি, কিন্তু আমার সুখে চিন্তা রয়েছে। কি হয়েছে সীতা? তোমার অযোধ্যায় ফেরার আনন্দ হচ্ছে না? কোন বিশেষ কার্যে যাচ্ছেন লঙ্কেশ? প্রহার শূর্পণখার নাকে নয়, লঙ্কার সম্মানের উপর হয়েছে। আপনি কি করতে চাইছেন লঙ্কেশ? হরণ, হরণ। কোন বিশেষ কার্যে যাচ্ছেন লঙ্কেশ? হঠাৎ কোথায় প্রস্থান করছেন? প্রহার শূর্পণখার নাকে নয়, লঙ্কার সম্মানের উপর হয়েছে। লঙ্কা আর লঙ্কেশের সম্মান ফিরিয়ে আনতে যাচ্ছি। সৈন্য না নিয়ে তার বিরুদ্ধে লড়াই করতে যাচ্ছেন যে আমাদের 14,000 রাক্ষস সৈন্যদের সংহার করল। মনে রেখো, তুমি লঙ্কেশ, দশানন, রাবণের সঙ্গে কথা বলছো। সেই রাবণ, কাল যার দাস, যার নাভিতে আছে অমৃত কলস। সাধারণ দিব্যাস্ত্রে ওই তুচ্ছ মানুষেরা 14,000 রাক্ষসকে বধ করে থাকতে পারে, কিন্তু 14টি লোকের অধীশ্বরের সম্মুখে দাঁড়াতে পারবে না ওরা। মহাবলী গজও একটা ছোট্ট পিঁপড়ের সামনে ধরাশায়ী হয়ে যায় লঙ্কেশ। ভুলে যাবেন না যে আপনি যা বর পেয়েছেন তাতে মানুষের উল্লেখ নেই, আর উনি কোনো সাধারণ মানুষ নন লঙ্কেশ। আমার মনে হয় আপনার মেঘনাদকে সঙ্গে নিয়ে যাওয়া উচিত। শিকারে টোপ হিসেবে মৃগ শিশু নিয়ে যাওয়া হয় মন্দোদরী, সিংহ শাবক নয়। আমি যে কাজে যাচ্ছি তার জন্য মেঘনাদের প্রয়োজন নেই, বরং সেই মৃগের প্রয়োজন যাকে এই দিনটার জন্য পালন করেছি। তার মানে আপনি যুদ্ধ করবেন না? তোমার বুদ্ধিকে ভয় গ্রাস করেছে। যে বুদ্ধিমত্তা আমাকে মুগ্ধ করেছিল তা হ্রাস পেয়েছে মন্দোদরী। নিজের রাজ্য থেকে নিষ্কাশিত 2 বনবাসীর সঙ্গে লঙ্কেশ যুদ্ধ করবে না। ষঠে ষাঠম সমাচরেত। যেমন দেবতা তেমন পূজা, যেমন কর্ম তেমন ফল। ওই বনবাসী আমার বোনের সম্মানের উপর প্রহার করেছে, আমিও তাদের সম্মানের উপর প্রহার করব।
ওরা রাবণের বিরুদ্ধে ওদের মাথা তুলেছে। আমি সমগ্র সংসারের সম্মুখে সেই মাথা নত করাবো। যারা ঋষিদের রক্ষা করার পণ করেছে, আমি তাদের লজ্জিত করে দেব যে তারা নিজেদের সম্মানও রক্ষা করতে পারল না। এবার এই যুদ্ধ বাহুবল দ্বারা নয়, রণনীতি দ্বারা হবে। আপনি কি করতে চাইছেন লঙ্কেশ? হরণ